আল্লাহু আল্লাহ। কখনো কখনো সবরের রশি ধরে থাকতে হাতের ছিলকা উঠে যায়। একটা সময় আসে যখন হাত থেকে রক্ত বের হতে লাগে, কষ্ট হাতের থেকে বাহিরে চলে যায়। মানুষের সবরের প্রহর দীর্ঘ হতে লাগে, মানুষ ক্লান্ত হয়ে যায় সবর করতে করতে। হয় এমন, কখনো কখনো আশেপাশে থাকা অন্ধকার দেখা দিতে লাগে, কিছুই বুঝতে পারি না যে এখন কোথায় যাব। শুধু যখন কষ্টের সেই মাকামে পৌঁছে যাবে, তো এতটা বুঝে নিও নিজেকে যে আল্লাহ তাআলা নিজে এই দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষা কখনো কখনো খুশির সুরতে আসে, কখনো দুঃখের সুরতে। আপনি জানেন না আল্লাহ আপনার জন্য কি ভেবে রেখেছেন। আপনি জানেন না যে আল্লাহ আপনার পর্যন্ত আপনার চাওয়া পৌঁছানোর কতটা ব্যবস্থা করে রেখেছেন। আপনি জানেন না যে এই দেরির পরে আপনার প্রতিটা সেই দোয়ার কবুলিয়ত আছে যা আপনি চাইতেন। আপনি জানেন না যে আল্লাহর এক হুকুম কি থেকে কি করতে পারে। আপনি জানেন না যে আপনার স্বপ্নগুলোর পূরণ করার জন্য আল্লাহ কেমন কেমন তদবির বানিয়ে রেখেছেন। আপনি জানেন না যে আপনাকে ভাঙার মধ্যে আল্লাহ জুড়ে দেওয়ার সমস্ত রহস্য লুকিয়ে রেখেছেন। আপনি জানেন না যে আল্লাহ সমাপ্তিতে আপনার ইচ্ছাকে, আপনার ভাগ্য লিখে রেখেছেন। এই দেরির পরে আল্লাহর ফায়সালা আপনার হকেও তো হতে পারে। যেটাকে আপনি মাইলের দূরত্ব ভাবছেন, সেটা আপনার থেকে শুধুমাত্র এক দোয়া দূরও হতে পারে। যেটাকে আপনি হতাশ হয়ে এমনিতেই ছেড়ে এসেছেন, ভাগ্যের সেই পৃষ্ঠাকে দোয়ার মাধ্যমে বদলানোর এখতিয়ার আপনার হাতেও হতে পারে। আর যে জিনিসের কেড়ে নেয়াতে আপনি আল্লাহর ওপরে রেগে বসে আছেন, সেটার এখন আপনার কাছে থাকা আপনার জন্য খারাপও হতে পারে। কে জানে আল্লাহ আপনার মনের পছন্দ মতো জিনিস শুধুমাত্র পরীক্ষার জন্য দূরে করেছেন। আপনার ওই অপেক্ষার পরে আপনার চাওয়া আপনার নসিবত হতে পারে। মনে রাখুন, খারাপ সময় আসে আমাদেরকে কিছু শেখানোর জন্য, আমাদের কষ্টের ওসিলায় আমাদের গুনাহ মেটানোর জন্য, আমাদেরকে গুনাহ থেকে বের করার জন্য। শুধুমাত্র খারাপ সময় আমাদের জন্য নসিহত। এক হাদিসে আছে, যখন আপনি সব দিক থেকে হতাশ হয়ে যান, তো খাস হৃদয়ে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নিন আর দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহকে ডাকুন। তো কল্যাণ আর সাহায্য সেখান থেকে আসবে যেখান থেকে আপনি ধারণাও না করবেন। কিন্তু যখন খারাপ সময় আসে, তো আমরা কি করি? আল্লাহ পাকের রহমত হাসিল না করে আল্লাহর কাছে অভিযোগ করতে থাকি যে আল্লাহ পাক, আমিই কেন? ইয়া আল্লাহ, আমার সাথেই কেন? আমরা মানুষ নেকি ও গুণে করি, আর আমাদের গুনাহের কোনো হিসাবই নেই। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে তওবা করার তৌফিক না দিয়ে আমাদের গুনাহের সাজা হিসেবে আযাব দিতে পারেন। কিন্তু আমাদের আল্লাহ তো দয়াময়, রহমকারী। তিনি আমাদেরকে ভাঙেন যেন নতুনভাবে জুড়তে পারেন। আর এভাবে জুড়ে দেওয়ার উদ্দেশ্যই অনেক আলাদা। এটা আমাদের ওপরে আল্লাহর দয়া যে তিনি আমাদের হাত কোনো পরিস্থিতিতেই ছাড়েন না। উনি আমাদের ডাক শুনতে চান। আমাদের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু তার জন্য যথেষ্ট হয়। তিনি আমাদেরকে কখনোই অবহেলা করেন না। আমাদের গুনাহ সমুদ্রের পানির সমানই কেন না হোক। আমরা এক গুনাহকে বারবার করি, আর তিনি আমাদেরকে আমাদের প্রতিটা তওবাতে মাফ করতে থাকেন। আমাদের গুনাহ এতটা যে খুশির তো আমরা হকদারই নই, কিন্তু সেই রব দুঃখের ঝড় সরিয়ে আমাদের ওপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আর আমরা তার কাছে অভিযোগ করি যে খারাপ সময় আমাদের ওপরেই কেন আসে।
আমরা মানুষ শুধুমাত্র এটা চাই যে আমাদেরকে সারা জীবন খুশির সাগরে ডুবিয়ে দেয়া হোক, আর দুঃখের আঁচ আমাদেরকে যেন কখনো স্পর্শ না করে। আমরা সবাই এই কথা ভালোভাবে বুঝি যে আমাদের আমলনামা যখনই খোলা হবে তো গুনাহের পাল্লায় সবসময় ভারী হবে। কিন্তু আমরা খারাপ সময়ের উদ্দেশ্যকে না বুঝেই হতাশ হয়ে বসে যাই। নিশ্চয় আল্লাহ পাকের প্রতিটা কাজে জ্ঞানীদের জন্য আছে নিশানি। জেনে রাখুন যে আমাদেরকে এই দুনিয়াতে অনেক কিছু শিখতে হবে। আমরা আল্লাহ পাকের ওই রহমকে কেন বুঝি না? নিজের ওপরে কোনো বিপদ আসলে সেটাকে সহ্য করতে পারি না। আমাদেরকে শক্ত হতে হবে, আর মানুষ খুব শক্ত হয়। তিনি তো পাহাড়গুলোকেও নড়াতে পারেন। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য, কেননা এই দুনিয়া আর এই দুনিয়ার প্রতিটা জিনিস পরীক্ষা মানুষের জন্য। আমাদের খারাপ সময় আমাদেরকে শেখাতে আসে, আমাদেরকে শক্ত বানাতে আসে। আমাদের মধ্যে উপস্থিত সবরের পরীক্ষা। এই দুনিয়া আমাদেরকে আমাদের ভালো সময়ের সাথে মেলানোর জন্য আসে। আমাদের হতাশ না হয়ে সবরের রাস্তায় চলা উচিত, সেই রাস্তাতে যেটার পুরস্কারের ওয়াদা সেই পরওয়ারদিগার নিজের আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম খেয়ে করেছেন। আর সেই পুরস্কার আল্লাহর ওপরে মজবুত বিশ্বাসকারীরাই পাবে। আর আল্লাহর কাছে উত্তম থেকে সর্বোত্তম আছে। দোয়া তো আল্লাহর রহমতের মাধ্যম, আর কখনো হতাশ হয় না আল্লাহর ওপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। এটা বলে যে আমি তো দোয়া করেছিলাম, কিন্তু আমার দোয়া কবুল হলো না। দোয়াগুলোর ওপরে বিশ্বাস করাতেই আমাদের তকদিরগুলো বদলায়, আর সেটা হয়ে যায় যেটার আমাদের কখনো ধারণাও না থাকে। সম্ভাবনা আছে যে দোয়াগুলোর কবুলিয়তের আপনি বিশ্বাস রাখেন, এই বিশ্বাসই আপনার মঞ্জিল পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। শুধুমাত্র এতটা জেনে রাখুন যে এটা পরীক্ষার সময়, একদিন আপনা আপনি শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে চাওয়ার পরে কঠিন অথবা অসম্ভবের ধারণা করতে নেই। শুধুমাত্র বিশ্বাসের সাথে সম্পর্ককে মজবুত করে নিতে হয়, আর তাওয়াক্কুল করতে হয় যে যেটা চেয়েছি সেটা পাবো, আর অবশ্যই পাবো। কেননা বিশ্বাসের সাথে চাওয়া দোয়াগুলো ভাগ্য বদলে দেয়। আর তারপর আল্লাহর প্রিয়রা এভাবে হতাশ হয় না। আল্লাহ আপনার পছন্দের জিনিসকে আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে দিবেন, তাহলে পরীক্ষায় ভয় পাবেন না। আর সবর করুন, দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করুন। কে জানে আপনার চাওয়াই হয়তো আল্লাহরও চাওয়া, আর জলদি আপনার চাওয়া হয়তো আপনি পেয়ে যাবেন। আর যখন মনে হবে এখন সবর করা কঠিন হয়ে গেছে, তাহলে জেনে নিন এখন সাহায্য খুব নিকটে। তাহলে আপনি কেন চিন্তিত হন যে যা চাচ্ছি সেটা কিভাবে পাব? বিশ্বাস রাখুন, তারপর দেখুন যেখান থেকে ধারণাও নেই সেখান থেকে পাবেন। যদি আপনি চান যে শান্তি আপনার নিকটবর্তী হয়ে যাক, তাহলে আপনি আল্লাহর নিকটে চলে যান। আর তাওয়াক্কুল রাখুন যে আপনার সব চাওয়া, সব ফরিয়াদের জবাব অবশ্যই আসবে, আর আপনার হকেই আসবে। শুধুমাত্র এই বিশ্বাস রাখুন যে তিনি তাকেই শেখান যাদের ভাগ্যে কবুলিয়ত লিখে দেন। আর যখন তিনি মজেজা করতে চান, তো সেই মজেজাগুলোর আওয়াজকে বধিরও শুনতে পায়, আর অন্ধরাও দেখতে পায়। এমন কোনো কাজ নেই যা আপনার রবের জন্য সম্ভব নয়। এজন্য মনে রাখুন যে আপনার ওই সবরের ফল অতি নিকটে। চিন্তিত হয়ে না, উদাস হয়েও না, শুধুমাত্র আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন। এটা ভাববেন না যে যা চাচ্ছি সেটা কিভাবে পাব,
বরং বিশ্বাস রাখুন যে যা চেয়েছি আমি সেটাই পাব, যে কোনোভাবেই পাব, সেটাই আমার নসিব হবে। আজ আপনি যেই সমস্যায় ফেসে আছেন, সেই বিপদ থেকে আপনাকে আল্লাহ ছাড়া আর কেউই বের করতে পারবে না। তাহলে কেন পালাচ্ছেন আপনি? কেননা যেই সাহায্যের খোঁজ আপনার আছে, সেটা পালালে নয়, আল্লাহর সামনে মাথা ঝোঁকালে পাবেন। বুঝুন এই কথাকে, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার কোনো সাহায্যকারী নেই। শুধুমাত্র বিশ্বাস রাখুন, যে বিশ্বাস আছে তো সব সমস্যা সমাধান হয়ে যাবে। তাওয়াক্কুল আছে তো প্রতিটা মঞ্জিল নিকটে এসে যাবে। আর আমি আপনাদেরকে বলতে চাই যে জীবনে একটা অভ্যাস মানুষের শিখে নেওয়া উচিত। যে জিনিস হাত থেকে চলে গেছে সেটাকে ভুলে যাওয়ার অভ্যাস, এটা অনেক কষ্ট থেকে বাঁচিয়ে দেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।